এটা হচ্ছে ফুল মস্তিতে এখন অনু নাচছে বেসিক্যালি। তো এরপরে যেটা দেখবেন সেটা হচ্ছে পিউর টোটাল আলাদা ক্যারেক্টার, মানে ও একটা বড়লোক বাবা মার বিগড়ে যাওয়া একটা মেয়ে যেরকম হয় ঠিক সেই রকম। ডাবল রোল ঠিক না, সেটস আছে অনেকগুলো, এটা ওটা এটা অনেকগুলো মাখানো, তার জন্য তো ছবি দেখতে হবে। তো কেমন লাগছে ওমের সঙ্গে অভিনয় করার অভিজ্ঞতা? প্রথম একটু নার্ভাস হচ্ছিল, কিন্তু এখন মোটামুটি ঠিক আছে, খুব সাপোর্টিভ ওমদা। কি সিন চলছে আজকে? ফুল মস্তিতে হোলির সিন চলছে, আর কিচ্ছু না। এখন সবাই ফাটিয়ে হোলি খেলছে, রাত্রে হোলি, সকালে হোলি, হোলিই হোলি। আমি বাংলা ছবিতে যত পুলিশের পাঠ করেছি, একজন পুলিশও তার পেশাগত জীবনে এত পুলিশের পাঠ করেনি, যে কারণে আমি ঠিক করেছি যে এটাই মানে আমার বোধহয় সমস্ত শেষ ছবি হবে যেখানে আমি পুলিশের পাঠ করছি। তো যাই হোক, তবুও এটা এরকম চরিত্র যে আমি আগে করিনি সেটা মিথ্যে বলা হবে। একটা করাপ্টেড পুলিশের ক্যারেক্টার, হ্যাঁ, একটা কমেডির মোড়কে সেটা রয়েছে, কোনো এক পাওয়ারফুল মানুষের আন্ডারে কাজ করে। তো এই হচ্ছে চরিত্রটার বিশেষত্ব। মানে অসাধারণ বললেও মনে হয় কম বলা হয়। আজকে সকাল 7টার সময় কল ছিল, খুব আনন্দ করে আমরা শুটিং করছি ভারতলক্ষ্মী স্টুডিওতে, এবং হোলির সিন বুঝতেই পারছো। এমনিতেই আমরা বাঙালিরা একটু আনন্দমুখর, হ্যাঁ, বাঙালির মন চিরকালই রঙিন। সেই যে কথাই আছে না যে বাঙালির 12 মাসে 13 পার্বণ, তো সেই হোলির রঙে আজকে ফুল ফুটুক না ফুটুক, আজকে বসন্ত। তোমার সকল দর্শককে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, এবং অবশ্যই হলে এসে এই ফিল্মটা, এই ছবিটা দেখতে বলবো। নিশ্চয়ই আপনারা হতাশ হবেন না, এটুকু বলতে পারি। ভালো লাগবে ছবিটা। ভালো থাকুন, আনন্দে থাকুন। এবং আমাকে যে ছবি সারা পশ্চিমবঙ্গ জুড়ে বা বাঙালিরা যেখানে থেকে আমায় পরিচিতি দিয়েছে, এবং মানুষ যেটা ভালোবাসে আমার কাছ থেকে দেখতে, সেই ধরনের সিনেমা এটা বেশ অনেক দিন পরে করলাম, যেখানে ফাইট শেষ হয়ে গেল, তারপরে একটা খুব সুন্দর কমেডি দৃশ্য, এবং কমেডির পরে আবার একটা সিরিয়াসে চলে গেল। সেই বুননটা আছে অমলদার এই স্ক্রিপ্টটার মধ্যে। আমার চরিত্রের নাম কাঞ্চন। তো কাঞ্চন এই বস্তির একজন খুব মানে বন্ধু, অর্কর বিশেষ বন্ধু, এবং সে অর্ক এবং ওর বোন পরি এদেরকে দেখাশুনো করে, সব কিছুতে ঝাঁপিয়ে পড়ে। তো সেই রকম একটি চরিত্র হচ্ছে, যেরকম আমি সবথেকে বেশি বন্ধুর পাঠ তো মানে অনেক ছবিতে করেছি আমি, সে জিদ্দা বলো, দেব বলো, প্রসেনজিৎ বলো, এবং অভিষেক চ্যাটার্জিরও বন্ধুর পাঠ করেছি, যিশুদারও করেছি, অঙ্কুশ সবারই করেছি, তো আবিরেরও করেছি, এখানেও করছি আর কি। তো ভালো লাগছে, আর বহুদিন বাদে একটা কমার্শিয়াল ছবি। পর্দায় সবার বন্ধু হয়ে গেল, মানে হয়ে গেছে প্রায়, বাস্তবে এখানে সত্যিকারের বন্ধু পেলেন? হ্যাঁ, আমি খুব ভাগ্যবান একজন মানুষ। আমি তো সবসময় খুব আমার বেশ কিছু বন্ধু আছে যাকে আমি রাতের অন্ধকারেও ফোন করতে পারি, যাদের সঙ্গে আমার খুব ভালো আদান প্রদান, আমি কথাবার্তা বলি, যাদের সাথে গল্প করতে পারি, লেখা পড়া, উপন্যাস পড়া, এ করে এরকম অনেক বন্ধুবান্ধব আমার রয়েছে। রং 7 রঙারং এক হয়ে যায়, সেই 7টা রঙের খোঁজেতেই আছি, যে আমার বুকেতে এসে এক রঙা হয়ে যাবে। এটা একটা বস্তির ওপরে গল্পটা, হিরো এখানেই থাকে বস্তিতে, এবং হিরোর জীবনের অনেক একটা ট্র্যাজিক একটা গল্প আছে। তো হিরো মাকে কখনো পায়নি, তো সেই মায়ের জায়গাটার বিকল্প হিসেবে আমি ওর কাছে আছি। ওর বৌদি আমাকে বলে বটে বৌদি, কিন্তু আমি ওর মায়েরই মতন ওকে সব কিছুতে গাইড করি। তো ওর জীবনের দুঃখ আনন্দ, এবং এই বস্তিবাসীদের জীবনের দুঃখ আনন্দ আমি বস্তিবাসী হিসেবে সারাক্ষণ শেয়ার করছি সবার সাথেই, সবার দুঃখ মোচনের চেষ্টা করছি, সবার সাথে জড়িয়ে আছি, এই হচ্ছে গল্পটা। আর ব্যক্তিগতভাবে এটা আমার যেহেতু খুব পছন্দের একটা জীবন, সব মানুষের সাথে জড়িয়ে থাকাটা, সেজন্য আমি খুব এনজয় করছি। Thank you.